এতটুক মনে রাখবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে একদিন তোমাকে মৃত্যুর স্বাদের সাথে সাক্ষাৎ করে তোমাকে ওই অন্ধকার কবরে আসতেই হবে। দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য রাখা হয়নি। আর হাসরের ময়দানে সিংহার ফুতের মাধ্যমে তোমাকে হাসরে উপস্থিত হতে হবে, আমি রবের সামনে দাঁড়াতে হবে, মিসকালা যাররা সেই হিসাব আমাকে বুঝাই দিতে হবে। দ্বিতীয় কোনো অপশন তোমার জন্য থাকবে না। এবার পড়লে পড়ো, না পড়ো না তোমার ব্যাপার, কিন্তু আমি আল্লাহ তোমার সেই বিষয়ে ইন্টারফেয়ার করব না। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি সাময়িক সময়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় সূর্য কোন দিকে উঠে? কোন দিকে? আদম আলাইহিস সালামের যুগে কোন দিকে উঠছে? আমাদের আমলে কোন দিকে? পূর্ব দিকে। আমাদের বাবার আমলে, দাদার আমলে, এর দাদার আমলে, হযরত আদম নবীর আমলেও। আদম নবীর আমলে যেদিক দিয়ে সূর্য উঠেছে এখনো সেদিক দিয়ে উঠতেছে, কারণ সূর্য সরাসরি আল্লাহর আন্ডারে। একটু জোরে বলবেন না? কক্সেস বাজারের ঢেউ রবের আন্ডারে। সুবহানাল্লাহ বলেন। আম গাছের আম রবের আন্ডারে। সেজন্য আম গাছে যতই কলব লাগান জীবনও জাম ধরবে না। সুবহানাল্লাহ বলবেন না? মাটি রবের আন্ডারে। অন্য মাস ছাড়া যদি আম বড় গাছও লাগাই দেন, আমের সিজন না আসলে জীবনও আম। অথচ সেই মাটিতে, একই মাটিতে পাশে যদি আরেকটা গাছ, সিজনের গাছ লাগাই দেন, সেই গাছের মধ্যে ফল উঠবেই উঠবে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। সাগর রবের আন্ডারে, সূর্য রবের আন্ডারে, চন্দ্র রবের আন্ডারে, আসমান রবের আন্ডারে, ফেরেশতা রবের আন্ডারে, সমস্ত সৃষ্টি রবের আন্ডারে। তাই কোন সৃষ্টি তার আপন গতিতে 19-20 কোনদিন করেই নাই। কোন 19-20 করছে জীবনে? 19-20 করে কি? সাগর, আসমান, পশু পাখি না মানুষ? মানুষের জিন গত্য হয়, জিন গত্য মানা করে। ওরা নামাজ সান ফর সুদ নহাইস, ওরা বউরে কেনা ভালোবাসিস, বাইরের মাইফার মি কেন চাইস? মাথা ঠিক না হনা বাজ, আরো জোর হন, আরো জোর হনা। ওরো মা বাপল্ল চিল্লে হতানো হইস, নরম করে হতা হইস। সাইজ বাইরের ফুয়া মাইয়ে ফেললা নরম করে হতানো হইস, কঠিন করে হতা হইস। জিয়ানরে হই গত্তু ও মাথা না বাজি। আর জিয়ান গত্তু মানা করে, নিজ করে উত্তরটা হে আয় ইবে হালা হাসু না হতে না তুই দাই মাথা না জুয়াই হালা হাত নর হতে আরো 5 জন হলো আয়। কিন্তু নামাজ পড়তে যাবে সময় এই 5 জন যদি রাহে ফ্যান নষ্ট হয়ে গিয়ে পানি পড়ছে। যে নিয়ামতটুকু দিয়েছেন আমি সেটাকে আমার আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করছি। একটু আমাকে মনের কানটা দিয়ে সহযোগিতা করবেন আর একটু আওয়াজ দিয়ে। সবকিছু দিয়েছেন কে? এবার পুলিশে বলে দিয়েছে সব তোরে আল্লাহ, থাকছো আল্লাহর জমিনে, কিন্তু কথা ধরছস, এটা তো মহা অপরাধের আরেকটা বড় অপরাধ। ওই অপরাধের নামটাই হচ্ছে গুনাহ। বুঝবেন? এই যে আমরা বলি গুনাহ সওয়াব, এক কথায় কি মনে রাখবেন, যেই আমাদের যেই কাজে শয়তান খুশি হয় এটার নাম গুনাহ, আমাদের যেই কাজে রহমান খুশি হয় এটার নাম সওয়াব। আমরা যখন গুনাহ করি খুশি হয় কে? শয়তান। একটু জোরে বলেন। আমরা যখন সওয়াবের কাজ করি খুশি হয় কে? শয়তান। যখন খুশি হয় তখন রাস্তা হয় জাহান্নামের দিকে,
রহমান যখন খুশি হয় রাস্তা হয় তখন জান্নাতের দিকে। তাহলে জান্নাত মানি রবের খুশি, জাহান্নাম মানি রবের নারাজ, শয়তানের খুশি। এবার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে। এখানে একটা কথা বলি আমার ভাইরা, মাথায় রাখবেন, আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক কিছু আমরা একটু বেশি বুঝে ফেলি, না হয় অনেক সময় একটু ভুল বুঝে ফেলি। আমাদের অনেক ভাই বোনদের মনের প্রশ্ন, নিজের জীবনে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্ট কর্মের কারণে আল্লাহকে দোষ দিয়ে বসে। আমি কি বুঝাতে পারছি কথা? দোষ করছি আমরা, ভুল করছি আমরা, ভুল সিদ্ধান্ত আমাদের, কিন্তু নিজেদের কষ্ট সইতে না পেরে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা দোষ দিয়ে দিই কাকে? আল্লাহকে। একটা কথা মাথায় রাখবেন সর্বদা, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যে আল্লাহ দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। কয়টা সৃষ্টি ভাইয়া? একটার নাম জিন, একটার নাম মানুষ। একটার নাম জিন। আল্লাহ তাআলা এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন। রব বলে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি ফরজ করেছি, পড়লে এই 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 উপকার, না পড়লে এই এই মাইর। বান্দা তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, তোমার ব্যাপার। তুমি ফজরের নামাজ যদি না পড়ো, আমি ফেরেশতা পাঠিয়ে তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে তুলে ঘুম থেকে মসজিদে পাঠানোর ব্যবস্থা আমি আল্লাহ করব না। যাওয়া না যাওয়া, পড়া না পড়া আমি তোমার উপর ছেড়ে দিলাম। আমাদের যেই কাজে শয়তান খুশি হয় এটার নাম গুনাহ, আমাদের যেই কাজে রহমান খুশি হয় এটার নাম সওয়াব। আমরা যখন গুনাহ করি খুশি হয় কে? শয়তান। একটু জোরে বলেন। আমরা যখন সওয়াবের কাজ করি খুশি হয় কে? শয়তান। যখন খুশি হয় তখন রাস্তা হয় জাহান্নামের দিকে, রহমান যখন খুশি হয় রাস্তা হয় তখন জান্নাতের দিকে। তাহলে জান্নাত মানি রবের খুশি, জাহান্নাম মানি রবের নারাজ, শয়তানের খুশি। এবার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে। এখানে একটা কথা বলি আমার ভাইরা, মাথায় রাখবেন, আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক কিছু আমরা একটু বেশি বুঝে ফেলি, না হয় অনেক সময় একটু ভুল বুঝে ফেলি। আমাদের অনেক ভাই বোনদের মনের প্রশ্ন, নিজের জীবনে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্ট কর্মের কারণে আল্লাহকে দোষ দিয়ে বসে। আমি কি বুঝাতে পারছি কথা? দোষ করছি আমরা, ভুল করছি আমরা, ভুল সিদ্ধান্ত আমাদের, কিন্তু নিজেদের কষ্ট সইতে না পেরে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা দোষ দিয়ে দিই কাকে? আল্লাহকে। একটা কথা মাথায় রাখবেন সর্বদা, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যে আল্লাহ দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। কয়টা সৃষ্টি ভাইয়া? একটার নাম জিন, একটার নাম মানুষ। একটার নাম জিন। আল্লাহ তাআলা এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন। রব বলে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি ফরজ করেছি, পড়লে এই 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 উপকার, না পড়লে এই এই মাইর। বান্দা তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, তোমার ব্যাপার। তুমি ফজরের নামাজ যদি না পড়ো, আমি ফেরেশতা পাঠিয়ে তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে তুলে ঘুম থেকে মসজিদে পাঠানোর ব্যবস্থা আমি আল্লাহ করব না। যাওয়া না যাওয়া, পড়া না পড়া আমি তোমার উপর ছেড়ে দিলাম। তবে বান্দা এতটুক মনে রাখবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে একদিন তোমাকে মৃত্যুর স্বাদের সাথে সাক্ষাৎ করে তোমাকে
ওই অন্ধকার কবরে আসতেই হবে, আসতেই হবে। দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য রাখা হয়নি। আর হাসরের ময়দানে সিংহার ফুতের মাধ্যমে তোমাকে হাসরে উপস্থিত হতে হবে, আমি রবের সামনে দাঁড়াতে হবে, মিসকালা যাররা সেই হিসাব আমাকে বুঝাই দিতে হবে। দ্বিতীয় কোনো অপশন তোমার জন্য থাকবে না। এবার পড়লে পড়ো, না পড়ো না তোমারই ব্যাপার, কিন্তু আমি আল্লাহ তোমার সেই বিষয়ে ইন্টারফেয়ার করব না। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি সাময়িক সময়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় সূর্য কোন দিকে ওঠে? কোন দিকে? আদম আলাইহিস সালামের যুগে কোন দিকে উঠছে? আমাদের আমলে কোন দিকে? পূর্ব দিকে। আমাদের বাবার আমলে, দাদার আমলে, এর দাদার আমলে, হযরত আদম নবীর আমলেও। আদম নবীর আমলে যেদিক দিয়ে সূর্য উঠেছে এখনো সেদিক দিয়ে উঠতেছে, কারণ সূর্য সরাসরি আল্লাহর আন্ডারে। একটু জোরে বলবেন না? কক্সেস বাজারের ঢেউ রবের আন্ডারে। সুবহানাল্লাহ বলেন। আম গাছের আম রবের আন্ডারে। সেজন্য আম গাছে যতই কলব লাগান জীবনও জাম ধরবে না। সুবহানাল্লাহ বলবেন না? মাটি রবের আন্ডারে। অন্য মাস ছাড়া যদি আম বড় গাছও লাগাই দেন, আমের সিজন না আসলে জীবনও আম। অথচ সেই মাটিতে, একই মাটিতে পাশে যদি আরেকটা গাছ, সিজনের গাছ লাগাই দেন, সেই গাছের মধ্যে ফল উঠবেই উঠবে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। সাগর রবের আন্ডারে, সূর্য রবের আন্ডারে, চন্দ্র রবের আন্ডারে, আসমান রবের আন্ডারে, ফেরেশতা রবের আন্ডারে, সমস্ত সৃষ্টি রবের আন্ডারে। তাই কোন সৃষ্টি তার আপন গতিতে 19-20 কোনদিন করেই নাই। কোন 19-20 করছে জীবনে? 19-20 করে কি? সাগর, আসমান, পশু পাখি না মানুষ? মানুষের জিন গত্য হয়, জিন গত্য মানা করে। ওরা নামাজ সান ফর সুদ নহাইস, ওরা বউর একখানা ভালোবাসিস, বাইরের মাইফার মিকে নসাইস। এজন্য মাথা ঠিক না হনা বাজ, আরো জোর হন, আরো জোর হনা। ওরো মা বাপল্ল চিল্লে হতানো হইস, নরম করে হতা হইস। সাইজ বাইরের ফুয়া মাই ফেললা নরম করে হতানো হইস, কঠিন করে হতা হইস। জিয়ানরে হই গইতু ও মাথা না বাজি। আজ জিয়ান গইতু মানা করে, নিজ করে উত্তরটা হে আয় ইবে হালা হাসু না হদে না তুই দাই মাথা না জুয়ায় হালা হাত নর হতে আরো 5 জন হলো আয়। কিন্তু নামাজ পড়তে যাবে সময় এই 5 জন যদি ধরে রাখে ফ্যান নষ্ট হয়ে গিয়ে পানি পড়তে দেন। আমাদের যেই কাজে শয়তান খুশি হয় এটার নাম গুনাহ, আমাদের যেই কাজে রহমান খুশি হয় এটার নাম সওয়াব। আমরা যখন গুনাহ করি খুশি হয় কে? শয়তান। একটু জোরে বলেন। আমরা যখন সওয়াবের কাজ করি খুশি হয় কে? শয়তান যখন খুশি হয় তখন রাস্তা হয় জাহান্নামের দিকে, রহমান যখন খুশি হয় রাস্তা হয় তখন জান্নাতের দিকে। তাহলে জান্নাত মানি রবের খুশি, জাহান্নাম মানি রবের নারাজ শয়তানের খুশি। এবার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে। এখানে একটা কথা বলি আমার ভাইরা, মাথায় রাখবেন। আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক কিছু আমরা একটু বেশি বুঝে ফেলি, না হয় অনেক সময় একটু ভুল বুঝে ফেলি। আমাদের অনেক ভাই বোনদের মনের প্রশ্ন, নিজের জীবনে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্ট কর্মের কারণে আল্লাহকে দোষ দিয়ে বসে। আমি কি বুঝাতে পারছি কথা? দোষ করছি আমরা, ভুল করছি আমরা, ভুল সিদ্ধান্ত আমাদের,
কিন্তু নিজেদের কষ্ট সইতে না পেরে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা দোষ দিয়ে দিই কাকে? আল্লাহকে। একটা কথা মাথায় রাখবেন সর্বদা, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যে আল্লাহ দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। কয়টা সৃষ্টি ভাইয়া? একটার নাম জিন, একটার নাম মানুষ। একটার নাম জিন। আল্লাহ তাআলা এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন। রব বলে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি ফরজ করেছি, পড়লে এই 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 উপকার, না পড়লে এই এই মায়ের। বান্দা তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, তোমার ব্যাপার। তুমি ফজরের নামাজ যদি না পড়ো, আমি ফেরেশতা পাঠিয়ে তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে তুলে ঘুম থেকে মসজিদে পাঠানোর ব্যবস্থা আমি আল্লাহ করব না। যাওয়া না যাওয়া, পড়া না পড়া আমি তোমার উপর ছেড়ে দিলাম। তবে বান্দা এতটুক মনে রাখবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে একদিন তোমাকে মৃত্যুর স্বাদের সাথে সাক্ষাৎ করে তোমাকে ওই অন্ধকার কবরে আসতেই হবে, আসতেই হবে। দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য রাখা হয়নি। আর হাসরের ময়দানে সিংহার ফুতের মাধ্যমে তোমাকে হাসরে উপস্থিত হতে হবে, আমি রবের সামনে দাঁড়াতে হবে, মিসকালা যাররা সেই হিসাব আমাকে বুঝাই দিতে হবে। দ্বিতীয় কোনো অপশন তোমার জন্য থাকবে না। এবার পড়লে পড়ো, না পড়ো না তোমারই ব্যাপার, কিন্তু আমি আল্লাহ তোমার সেই বিষয়ে ইন্টারফেয়ার করব না। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি সাময়িক সময়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় সূর্য কোন দিকে ওঠে? কোন দিকে? আদম আলাইহিস সালামের যুগে কোন দিকে উঠছে? আমাদের আমলে কোন দিকে? পূর্ব দিকে। আমাদের বাবার আমলে, দাদার আমলে, এর দাদার আমলে, হযরত আদম নবীর আমলও। আদম নবীর আমলে যেদিক দিয়ে সূর্য উঠেছে এখনো সেদিক দিয়ে উঠতেছে, কারণ সূর্য সরাসরি আল্লাহর আন্ডারে। একটু জোরে বলবেন না? কক্সেস বাজারের ঢেউ রবের আন্ডারে। সুবহানাল্লাহ বলেন। আম গাছের আম রবের আন্ডারে। সেজন্য আম গাছে যতই কলম লাগান জীবনও জাম ধরবে না। সুবহানাল্লাহ বলবেন না? মাটি রবের আন্ডারে। অন্য মাস ছাড়া যদি আম বড় গাছও লাগাই দেন, আমের সিজন না আসলে জীবনও আম। অথচ সেই মাটিতে, একই মাটিতে পাশে যদি আরেকটা গাছ, সিজনের গাছ লাগাই দেন, সেই গাছের মধ্যে ফল উঠবেই উঠবে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। সাগর রবের আন্ডারে, সূর্য রবের আন্ডারে, চন্দ্র রবের আন্ডারে, আসমান রবের আন্ডারে, ফেরেশতা রবের আন্ডারে, সমস্ত সৃষ্টি রবের আন্ডারে। তাই কোন সৃষ্টি তার আপন গতিতে 19-20 কোনদিন করেই নাই। কোন 19-20 করছে জীবনে? 19-20 করে কি? সাগর, আসমান, পশু পাখি না মানুষ? মানুষের জিন গত্য হয়, জিন গত্য মানা করে। ওরা নামাজ সান ফর সুদ নহাইস, ওরা বউরে কেনা ভালোবাসিস, বাইরের মাইফার মিকে নসাইস। এজন্য মাথা ঠিক না হনা বাজ, আরো জোর হন, আরো জোর হনা। ওড়ো মা বাপল্ল চিল্লে হতানো হইস, নরম করে হতা হইস। সাইজ বাইরের ফুয়া মাই ফেলল, নরম করে হতানো হইস, কঠিন করে হতা হইস। জিয়ানরে হই গত্তু ও মাথা না বাজি। আর জিয়ান গত্তু মানা করে, নিজ করে উত্তরটা হে আয় ইবে হালা হাসু না হতে না তুই দায়
মাতো না জুয়ায় হালা হাত নর হতে আরো 5 জন হলো আয়, কিন্তু নামাজ পড়তে যাবে সময় এই 5 জন যদি ধরে রাখে ফ্যান নষ্ট হয়ে গিয়ে পানি পড়তে দেন। আমাদের যেই কাজে শয়তান খুশি হয় এটার নাম গুনাহ, আমাদের যেই কাজে রহমান খুশি হয় এটার নাম সওয়াব। আমরা যখন গুনাহ করি খুশি হয় কে? শয়তান। একটু জোরে বলেন। আমরা যখন সওয়াবের কাজ করি খুশি হয় কে? শয়তান যখন খুশি হয় তখন রাস্তা হয় জাহান্নামের দিকে, রহমান যখন খুশি হয় রাস্তা হয় তখন জান্নাতের দিকে। তাহলে জান্নাত মানি রবের খুশি, জাহান্নাম মানি রবের নারাজ শয়তানের খুশি। এবার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে। এখানে একটা কথা বলি আমার ভাইরা, মাথায় রাখবেন, আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক কিছু আমরা একটু বেশি বুঝে ফেলি, না হয় অনেক সময় একটু ভুল বুঝে ফেলি। আমাদের অনেক ভাই বোনদের মনের প্রশ্ন, নিজের জীবনে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্ট কর্মের কারণে আল্লাহকে দোষ দিয়ে বসে। আমি কি বুঝাতে পারছি কথা? দোষ করছি আমরা, ভুল করছি আমরা, ভুল সিদ্ধান্ত আমাদের, কিন্তু নিজেদের কষ্ট সইতে না পেরে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা দোষ দিয়ে দিই কাকে? আল্লাহকে। একটা কথা মাথায় রাখবেন সর্বদা, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যে আল্লাহ দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। কয়টা সৃষ্টি ভাইয়া? একটার নাম জিন, একটার নাম মানুষ। একটার নাম জিন। আল্লাহ তাআলা এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন। রব বলে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি ফরজ করেছি, পড়লে এই 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 উপকার, না পড়লে এই এই মাইর। বান্দা তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, তোমার ব্যাপার। তুমি ফজরের নামাজ যদি না পড়ো, আমি ফেরেশতা পাঠিয়ে তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে তুলে ঘুম থেকে মসজিদে পাঠানোর ব্যবস্থা আমি আল্লাহ করব না। যাওয়া না যাওয়া, পড়া না পড়া আমি তোমার উপর ছেড়ে দিলাম। তবে বান্দা এতটুকু মনে রাখবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে একদিন তোমাকে মৃত্যুর স্বাদের সাথে সাক্ষাৎ করে তোমাকে ওই অন্ধকার কবরে আসতেই হবে, আসতেই হবে। দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য রাখা হয়নি। আর হাসরের ময়দানে সিংহার ফুতের মাধ্যমে তোমাকে হাসরে উপস্থিত হতে হবে, আমি রবের সামনে দাঁড়াতে হবে, মিসকালা যাররা সেই হিসাব আমাকে বুঝাই দিতে হবে। দ্বিতীয় কোনো অপশন তোমার জন্য থাকবে না। এবার পড়লে পড়ো, না পড়ো না তোমার ব্যাপার, কিন্তু আমি আল্লাহ তোমার সেই বিষয়ে ইন্টারফেয়ার করব না। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি সাময়িক সময়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় সূর্য কোন দিকে উঠে? কোন দিকে? আদম আলাইহিস সালামের যুগে কোন দিকে উঠছে? আমাদের আমলে কোন দিকে? পূর্ব দিকে। আমাদের বাবার আমলে, দাদার আমলে, এর দাদার আমলে, হযরত আদম নবীর আমলেও। আদম নবীর আমলে যেদিক দিয়ে সূর্য উঠেছে এখনো সেদিক দিয়ে উঠতেছে, কারণ সূর্য সরাসরি আল্লাহর আন্ডারে। একটু জোরে বলবেন না? কক্সেস বাজারের ঢেউ রবের আন্ডারে। সুবহানাল্লাহ বলেন। আম গাছের আম রবের আন্ডারে। সেজন্য আম গাছে যতই কলব লাগান জীবনও জাম ধরবে না। সুবহানাল্লাহ বলবেন না? মাটি রবের আন্ডারে। অন্য মাস ছাড়া যদি আম বড় গাছও লাগাই দেন, আমের সিজন না আসলে জীবনও আম। অথচ সেই মাটিতে, একই মাটিতে পাশে যদি আরেকটা গাছ, সিজনের গাছ লাগাই দেন, সেই গাছের মধ্যে ফল উঠবেই উঠবে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। সাগর রবের আন্ডারে, সূর্য রবের আন্ডারে, চন্দ্র রবের আন্ডারে,
আসমান রবের আন্ডারে, ফেরেশতা রবের আন্ডারে, সমস্ত সৃষ্টি রবের আন্ডারে। তাই কোন সৃষ্টি তার আপন গতিতে 19-20 কোনোদিন করেই নাই। কোন 19-20 করছে জীবনে? 19-20 করে কি? সাগর, আসমান, পশু পাখি না মানুষ? মানুষের জিন গত্য হয়, জিন গত্য মানা করে। ওরা নামাজ সান পর সুদ নহাইস, ওরা বউরে কেনা ভালোবাসিস, বাইরের মাইফার মিকে নসাইস। ঠিক না হনা বাজ, আরো জোর হন, আরো জোর হনা। ওড়ো মা বাপল্ল চিল্লে হতানো হইস, নরম করে হতা হইস। সাইজ বাইরের ফুয়া মাইয়ে ফেললো, নরম করে হতানো হইস, কঠিন করে হতা হইস। জিয়ানরে হই গইতু ও মাথা অনাবাজি। আর জিয়ান গইতু মানা করে, নিজ করে উত্তরটা হে আয় ইবে হালা হাসু না হদে না তুই দাই মাথা না জুয়ায় হালা হাত নর হতে আরো 5 জন হলো আয়। কিন্তু নামাজ পড়তে যাবে সময় এই 5 জন যদি তারা রাহে ফ্যান নষ্ট হয়ে গিয়ে পানি পড়তে দেন। আমাদের যেই কাজে শয়তান খুশি হয় এটার নাম গুনাহ, আমাদের যেই কাজে রহমান খুশি হয় এটার নাম সওয়াব। আমরা যখন গুনাহ করি খুশি হয় কে? শয়তান। একটু জোরে বলেন। আমরা যখন সওয়াবের কাজ করি খুশি হয় কে? শয়তান যখন খুশি হয় তখন রাস্তা হয় জাহান্নামের দিকে, রহমান যখন খুশি হয় রাস্তা হয় তখন জান্নাতের দিকে। তাহলে জান্নাত মানি রবের খুশি, জাহান্নাম মানি রবের নারাজ শয়তানের খুশি। এবার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে। এখানে একটা কথা বলি আমার ভাইরা, মাথায় রাখবেন। আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক কিছু আমরা একটু বেশি বুঝে ফেলি, না হয় অনেক সময় একটু ভুল বুঝে ফেলি। আমাদের অনেক ভাই বোনদের মনের প্রশ্ন, নিজের জীবনে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্ট কর্মের কারণে আল্লাহকে দোষ দিয়ে বসে। আমি কি বুঝাতে পারছি কথা? দোষ করছি আমরা, ভুল করছি আমরা, ভুল সিদ্ধান্ত আমাদের, কিন্তু নিজেদের কষ্ট সইতে না পেরে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা দোষ দিয়ে দিই কাকে? আল্লাহকে। একটা কথা মাথায় রাখবেন সর্বদা, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যে আল্লাহ দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। কয়টা সৃষ্টি ভাইয়া? একটার নাম জিন, একটার নাম মানুষ। একটার নাম জিন। আল্লাহ তাআলা এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন। রব বলে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি ফরজ করেছি, পড়লে এই 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 উপকার, না পড়লে এই এই মাইর। বান্দা তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, তোমার ব্যাপার। তুমি ফজরের নামাজ যদি না পড়ো, আমি ফেরেশতা পাঠিয়ে তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে তুলে ঘুম থেকে মসজিদে পাঠানোর ব্যবস্থা আমি আল্লাহ করব না। যাওয়া না যাওয়া, পড়া না পড়া আমি তোমার উপর ছেড়ে দিলাম। তবে বান্দা এতটুকু মনে রাখবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে একদিন তোমাকে মৃত্যুর স্বাদের সাথে সাক্ষাৎ করে তোমাকে ওই অন্ধকার কবরে আসতেই হবে, আসতেই হবে। দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য রাখা হয়নি। আর হাসরের ময়দানে সিংহার ফুতের মাধ্যমে তোমাকে হাসরে উপস্থিত হতে হবে, আমি রবের সামনে দাঁড়াতে হবে। মিসকালা যাররা সেই হিসাব আমাকে বুঝাই দিতে হবে। দ্বিতীয় কোনো অপশন তোমার জন্য থাকবে না। এবার পড়লে পড়ো, না পড়ো না তোমার ব্যাপার, কিন্তু আমি আল্লাহ তোমার সেই বিষয়ে
ইন্টারফেয়ার করব না। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি সাময়িক সময়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় সূর্য কোন দিকে ওঠে? কোন দিকে? আদম আলাইহিস সালামের যুগে কোন দিকে উঠছে? আমাদের আমলে কোন দিকে? পূর্ব দিকে। আমাদের বাবার আমলে, দাদার আমলে, এর দাদার আমলে, হযরত আদম নবীর আমলেও, আদম নবীর আমলে যেদিক দিয়ে সূর্য উঠেছে এখনো সেদিক দিয়ে উঠতেছে। কারণ সূর্য সরাসরি আল্লাহর আন্ডারে। একটু জোরে বলবেন না? কক্সেস বাজারের ঢেউ রবের আন্ডারে। সুবহানাল্লাহ বলেন। আম গাছের আম রবের আন্ডারে। সেজন্য আম গাছে যতই কলব লাগান জীবনও জাম ধরবে না। সুবহানাল্লাহ বলবেন না? মাটি রবের আন্ডারে। অন্য মাস ছাড়া যদি আম বড় গাছও লাগাই দেন, আমের সিজন না আসলে জীবনও আম। অথচ সেই মাটিতে, একই মাটিতে পাশে যদি আরেকটা গাছ, সিজনের গাছ লাগাই দেন, সেই গাছের মধ্যে ফল উঠবেই উঠবে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। সাগর রবের আন্ডারে, সূর্য রবের আন্ডারে, চন্দ্র রবের আন্ডারে, আসমান রবের আন্ডারে, ফেরেশতা রবের আন্ডারে, সমস্ত সৃষ্টি রবের আন্ডারে। তাই কোন সৃষ্টি তার আপন গতিতে 19-20 কোনদিন করেই নাই। কোন 19-20 করছে জীবনে? 19-20 করে কি? সাগর, আসমান, পশু পাখি না মানুষ? মানুষের জিন গত্য হয়, জিন গত্য মানা করে। ওরা নামাজ সান ফর সুদ নহাইস, ওরা বউরে কেনা ভালোবাসিস, বাইরের মাইফার মিকে নসাইস। এজন্য মাথা ঠিক না হনা বাজ, আরো জোর হন, আরো জোর হনা। ওড়ো মা বাপ হল্লো চিল্লে হতানো হইস, নরম করে হতা হইস। সাইজ বাইরের ফুয়া মাই ফেললো, নরম করে হতানো হইস, কঠিন করে হতা হইস। জিয়ানরে হই গইতু ও মাথা না বাজি। আর জিয়ান গইতু মানা করে, নিজ করে উত্তরটা হে আয় ইবে হালা হাসু না হতে না তুই দাই মাথা না জুয়ায় হালা হাত নর হতে আরো 5 জন হলো আয়। কিন্তু নামাজ পড়তে যাবে সময় এই 5 জন যদি রাহে ফ্যান নষ্ট হয়ে গিয়ে পানি পড়তে দেন।